গুড মর্নিং। আজ শিলংয়ে আমার দ্বিতীয় দিন। আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো মানে সাইট সিনে যাব। আর অলরেডি আমাদের চা দিয়ে দিয়েছে, চা এখনো খাওয়া হয়নি। তো চা খাবো, তারপর ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। আর বাইরে এখনো তো মেঘলা হয়ে আছে, চলুন আপনাদের একবার বাইরেটা দেখিয়ে নিই। আর হোমস্টের বাইরের ভিউটা এরকম, এখনো মেঘলা হয়ে আছে পুরোটাই। এখানে একটা দোলনা আছে। আর এই রুমটায় আমরা আছি, এই কটেজটায়। আর পিছনে এই একটা ঘরের মতো দেখছেন, ওর মধ্যে তারকি রাখা আছে। আর এখানে এই জায়গাটার নাম পাঁচপোগরি। পাঁচপোগরি মানে পাঁচটা ছোট ছোট লেক আছে, কিন্তু একটাতে জল নেই। এই সামনে যেটা দেখছেন সেটা পাঁচপোগরির একটা পোগরি। এই পাশে আরো একটা আছে, আর বাকি সব যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তায় আছে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জানি না, আমি খালি চোখে হালকা দেখতে পাচ্ছি। এই সামনে মেঘ হয়ে আছে, তবে ওই দিকেই কালিম্পং শহর পড়ছে, আর কাঞ্চনজঙ্ঘা ওই দিকেই দেখা যায়। আমরা যে হোমস্টে আছি তার পাশেই আরও একটা হোমস্টে আছে। হোমস্টে এখানে পার হেড ভাড়া 1500, তার উপর ডিসকাউন্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে সাজানো আছে। রুম এরকম, মোটামুটি 6 জন এই রুমে থাকতে পারবেন। এরকম সুন্দরভাবে সাজানো আছে রুম। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট এখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে লুচি। পুরো খাবারটাই এই ভাই বানিয়েছে। আপনার নাম क्या है? हाँ, টিকারাম। আচ্ছা, এখানে পুরো কিচেনের দায়িত্বই এখন সামলাচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব আওলধারা। আর সেই চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে এখন নিচেটাই নামবো। নিচে মানে যেখানে গাড়ি রেখেছি সেইখানে যাব। সেখান থেকে নিচে যে রাস্তাটা মেন রোড পর্যন্ত, রাস্তাটা খুব খারাপ রাস্তা, চড়াই রাস্তা, তার উপর পাথরে ভর্তি, এবড়ো খেবড়ো। ওখানটাতেই নামানো একটুখানি প্রবলেম হবে। আর চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াটারপ্রুফ কভারটা ঠিকঠাক কারণেই এনেছি, জল না পড়ুক ধুলো থেকে বাঁচাচ্ছে ক্যামেরাটাকে। সেকেন্ড গিয়ারে গাড়ি বন্ধ হয়ে যায় তো, সিসি বেশি না। হ্যাঁ, আমরা আওলধারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখানে বাইকের জন্য টিকিট নেওয়া হলো। টিকিটের দাম পড়লো 20 টাকা। আর আমরা এসে এই রাস্তা দিয়ে ওপরে উঠে গিয়েছিলাম আমাদের হোমস্টের দিকে, আপার সিটং। এই রাস্তা দিয়ে এনজিপি থেকে এসেছিলাম সেবক রোড হয়ে।
আর এখানে এসে এই চেকপোস্ট, এখান থেকেই টিকিট নিলাম, নিয়ে সামনের দিকে এই রাস্তা ধরে ওপরে যাব, মানে অলদারায় যাব। এখান থেকে মাত্র 300 মিটারের রাস্তা। আমরা অলদারা পৌঁছে গেলাম। আর শিটং থেকে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগলো। আর আমার বাইক পার্কিংয়ে রেখে দিয়েছি, পার্কিংয়ের চার্জ এখানে 20 টাকা বাইকের। অলদারা ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউটা দেখুন। भैया এইরকম রাস্তা হলো কোনো ব্যাপার ছিল না। না না না, কোনো ব্যাপার না। যতই খাড়াই পাই আর যতই ডাউন যায়। হ্যাঁ, বেকার তেল পড়াবো কেন? হুম, অনেক বাঁচবে। করবে না, হবে না, ওখানে টার্মস এন্ড কন্ডিশনে লেখাই ছিল। হুম, হ্যাঁ হ্যাঁ, আরে 2 লিটার থেকে 4 লিটার তেল থাকবে। আমি বেশি না, ওটা 200 টাকা মাইনাস করা উচিত, কম করে। কোথায় দাঁড়াবি? ডান দিকের দোকানগুলো এখানে দাঁড়াই। ফুচকা খাবি? হ্যাঁ না, অলদারাতে যদি আপনারা এসে থাকতে চান তো তার জন্য এখানে অনেকগুলো হোমস্টে আছে। এখানে সেটা আপনারা 1400 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন। অলদারা থেকে বেরিয়ে কিছুটা আসার পর আমি যেখান থেকে টিকিট করেছিলাম অলদারা এন্ট্রি, মানে বাইকের জন্য 20 টাকা করে নিয়েছিল, সেই জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে। ফুচকা নিল 10 টাকায় 4টে, টেস্ট ভালো। আপার সিটাঙের রাস্তা আর নিচে সেবক রোডের রাস্তা, এই পাশে অলদারা, সেই মোড়েই এই দাদার দোকান। भाई आपका नाम क्या है? मेरा रंजीत छेत्री। रंजीत छेत्री भैया। तो আপনারা যদি আসেন তো এখানে ট্রাই করতে পারেন। এখন আমরা এলাম নামথিং। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি নামথিং পোখরি, তো সেখানেই এলাম। আর পিছনে ভিউটা দেখুন, পাইন গাছের জঙ্গল বলতে পারেন, বাগানও বলতে পারেন। সামনেটা আমি দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আমি এগোচ্ছি।
একদম নিস্তব্ধ। এখানে আগে অ্যাকচুয়ালি পোখরি বলছে, নামথিং পোখরি। এখানে আগে জল ছিল, এখন সেই জল শুকিয়ে গেছে। বর্ষাকালে মাঝে মাঝে অল্প হলেও জল জমে, তবে ম্যাক্সিমাম টাইমটা এরকম শুকনো অবস্থাতেই থাকে, মাঠের মতো হয়ে গেছে। নামথিং পাইন ফরেস্টে ঢোকার মুখেই বজরংবলীর এরকম একটা মূর্তি আছে, আর সামনাসামনি কিছু দোকান আছে। অহলদারা থেকে বেরিয়ে নামথিং পোখরি হয়ে আমরা এখন চলে এলাম শিটং। শিটং মানে হোমস্টেতে। এই হোমস্টেতে যাচ্ছি চা বাগানের মধ্যে দিয়ে, যাবো গিয়ে লাঞ্চ করবো। ওরা আর তো কিছু আছে ঘোরার নেই, এখানেই থাকবো। শিটংয়ে ফিরে আমাদের স্নান হয়ে গেল, স্নান করে এবার যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করবো, কিন্তু এখন 3:30 বেজে গেছে, আজকেও অনেক লেট হয়ে গেল, ফিরতে লেট হয়েছে। চলুন এবার যাওয়া যাক। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের কিচেনে এসেছি, কিচেনে এখন রান্না হচ্ছে। ভাই আপকা নাম? जी मेरा अनिशेक मंगल। আর আপকা? मेरा गौरव गुरु। আচ্ছা, এখানে রান্না হচ্ছে এখনো অমলেট, আর সাথে বেগুন ভাজা হচ্ছে আমাদের জন্য স্পেশাল। আমাদের লাঞ্চ এসে গেছে, খাওয়া স্টার্ট করে দিয়েছি। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু পেঁয়াজ ভাজা, আলু আর বিনসের তরকারি, সাথে বেগুন ভাজা, আমি একটা আলাদা করে অমলেট নিলাম, আর এখানে আছে ডিমের কারি। আপনাদের একবার সানসেটের একটা টাইম ল্যাপস দেখাবো, দেখে বলবেন কেমন লাগলো। আমরা শিটংয়ে এমনি লোকাল ঘুরতে বেরিয়েছিলাম, লোকাল সব বাড়িগুলোয় ঘুরছিলাম, এখানে লোকাল লোকেদের সাথে কথা বলছিলাম। তো এখানে এরকম হ্যান্ডমেড চা পেলাম, যার 200 গ্রামের দাম নিল 200 টাকা। যে দোকানে এলাম এখানেই এরকম চা দিল, যেটা হ্যান্ডমেড চা আপনাদের দেখালাম, সেই চাই দিল আমাদের এখানে। আর এইখানে দোকানটা, এই দাদারই দোকান। গুড ইভিনিং। তো এখন যাচ্ছি আমরা কফি আর পকোড়া খেতে, মানে ইভিনিং স্ন্যাক্সে এরা যেটা দেয়, আজ আলুর পকোড়া করেছে বললো। এখন যাচ্ছি আমরা, আর আজ ওয়েদার এখন ক্লিয়ার হয়েছে মোটামুটি। আপনাদের একবার ভিউটা দেখাই, ভিউটা দেখুন, কতটা বুঝতে পারছেন জানি না, তবে খালি চোখে তো দারুণ লাগছে। এই পাশটা দেখুন, উপরে চাঁদ, তারাও আজকে অনেক দেখা যাচ্ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, এখানে কফি আর আলুর পকোড়া। আজকে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 8টা বাজে এখন। এখানে হোমস্টে যারা স্টাফ তারা মোমো করেছিল, সেই মোমোই দিল আমাদের টেস্ট করার জন্য। তো এই ভিডিওর পার্টটা এতটাই। তো আপনার সাথে আবার দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পার্টে। সেখানে আমি আপনাদের দেখাবো শিলং থেকে এনজেপি যাত্রা এবং এনজেপি থেকে হাওড়া ট্রেন যাত্রা। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।